হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল কালী পুজোর দুদিন পর এর ব্লগ। আর সেদিন ছিল অন্নকূট। আমি তো দেখেছিলে তোমার আগের ভিডিওতে কালী পুজোর পরের দিন এসেছিলাম আমার বাবার বাসায়। আজ অন্নকূট হবে আমার শ্বশুরের বাসায়, তাই আমি আবার রেডি হয়ে পড়েছি শ্বশুর বাড়ি যাব বলে। মামামও রেডি হয়ে পড়েছে, আর বাইরে দেখো কি পর্যন্ত রোদ উঠেছে। আমাদের গাড়িও চলে এসেছে। আমরা যাচ্ছি, আমার মা, বাবা, মাম্মাম আর আমি। আর মাম্মামের বাবা তো চলে গেছে। আমরা চারজনে যাচ্ছি। এই যে দেখো প্রচণ্ড রোদ, বাইরে তাকানো যাচ্ছে না। তোমাদের কারো বাড়িতে কি অন্নকূট হয়? বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে ভালোবাসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। যেতে যেতে দেখো কি সুন্দর একটা পুজো মণ্ডপ, খুব সুন্দর সাজিয়েছিল। এটা হলো আরেকটা, এটা ছিল ধর্মনগর লালবাজারের দুর্গাপুজো প্যান্ডেল। গামছা দিয়ে করেছিল রাস্তার ডেকোরেশনটা, আর প্যান্ডেলটাও দেখো ছোটোর মধ্যে খুবই সুন্দর করেছে। আর এসে পড়েছি আমরা ঘরে। আর এখানে দেখছি যে ঠাকুরের ফলমূল কাটছিল, আর এদিকে রান্নাও বসানো হয়ে গেছিলো, সবজি কাটাও চলছিল। অন্নকূটে তো 56 তরকারি করতে হয়, তাই অনেকটাই রান্নার ভেজাল। এদিকে পুরোহিত চলে এসেছিলেন, পুজো শুরু হয়ে গেছিলো, এদিকে রান্নাও হচ্ছিল। আমিও যাওয়ার পর রান্না বসিয়েছিলাম। দেখো কত ধরনের শাক হয়েছে, কত ধরনের ভাজা হয়েছে, সব কিছু মিলিয়ে 56 তরকারি হয়েছিল। এখানে দেখো রান্না, এদিকে রান্না চলছিল। লাস্ট বসিয়েছিলাম আমি পায়েস আর আরেকটা তরকারি। এদিকে ভাত হয়ে গেছে। এবার বুকও রেডি হয়ে যাবে। বুকও রেডি হয়ে গেছে, যেহেতু অনেকটা তরকারি লেট হয়ে গেছে। তোমরা দেখতে পাবে, আমাকে ভিডিওতে দেখা যাচ্ছিল না যেহেতু, আর অন্য কেউ ছিল না ভিডিও করার জন্য, তাই আমি ভিডিও করতে হচ্ছিল, তাই আমাকে আর দেখাতে পারিনি। এই যে পুরোহিত মশাই পুজো করছিলেন। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগে না খারাপ লাগে, আমার ভিডিও ঠিকঠাক হয় কি না হয় কমেন্ট করে জানাবে। এই যে দেখো মাম্মাম কি করছিল, ও শঙ্খ ফুয়াবে। ওর মুখও এত বড় হয়নি, শঙ্খের মুখটা তার থেকে অনেক বেশি বড়। এবার ঠাকুরের ভোগ নিবেদন করা হবে, তাই সবাই আমরা ঘরে ঠাকুর করে সামনে দাঁড়িয়ে আছি। এই যে ফাইনালি আমি চলে এসেছি, কীভাবে ভূতের মতো দেখতে পাচ্ছ। এসে রান্না বান্না করে আমার অবস্থা খুবই খারাপ। পুরো পুরো তো ক্লিপ নিতে পারিনি, যেহেতু অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। অল্প অল্প নিয়েছি। তারপর ভোগ নিবেদন করার পর তারপর আবার নিয়ে এসেছিলাম। এখানে প্রসাদ মিশ্রিত করা হচ্ছিল। আজকের প্রসাদ না জাস্ট দারুণ হয়েছিল। 56 ব্যঞ্জন পড়েছিল, বুঝতেই তো পারছো কতটা ভালো টেস্টি হবে। প্রসাদটা খুবই ভালো হয়েছিল। অল্প অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি।
খুবই ভালো হয়েছিল। তারপর দেখো আমরা খেতেও বসে পড়েছি। প্রথমে একবার সব বাড়ির বড়রা বসেছিল, ছোটো বাচ্চারা সব ছেলে মানুষ বসেছিল। এবার আমরা বসে পড়েছি, যেহেতু আবার বেরোবো, আবার আমি আমার বাবার বাড়িতে চলে যাব খেয়ে দিয়ে, তাই আবার তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। খুবই ভালো হয়েছিল আজকের প্রসাদটা। তারপর দেখো বেরিয়ে পড়েছি, এবার চলে যাচ্ছি। যেহেতু কালী পুজো তাড়াতাড়ি 9টি লেগে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন তো অনেকটাই বেলা বাটি। তারপর এখানে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, যেহেতু পরদিন ভাইফোঁটা, তাই আজ মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। তারপর করে চলে এসে দেখো মামামের খেলাধুলো শুরু হয়ে গেছে। টাটা, আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।